বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। বুক গিস্টের এই জ্ঞানার্জনের যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক পিটার হলিন্সের লেখা দ্য 80-20 লার্নার বইটি। শেখার আকাঙ্ক্ষা যখন গলার ফাঁস হয়ে দাঁড়ায় তখন জীবন হয়ে ওঠে ক্লান্তিকর। আমাদের ফোনের গ্যালারি থেকে শুরু করে মনের কোণ সবই এখন জমিয়ে রাখা অপূর্ণ স্বপ্নে ঠাসা। আমরা এক অদ্ভুত প্যারাডক্সের ভেতর বাস করছি। আমাদের সামনে জ্ঞান অফুরন্ত, অথচ আমাদের সময় বড্ড সীমিত। এই অসম লড়াইয়ে জেতার জন্য আমরা নিজেদের নিংড়ে দিচ্ছি, আরও কঠোর পরিশ্রমের জাতাকলে পিষ্ট হচ্ছি। কিন্তু সত্যিটা হলো, যত বেশি আমরা পাওয়ার চেষ্টা করছি তত বেশি আমরা নিজেদের হারিয়ে ফেলছি। এই ক্রমাগত পিছিয়ে পড়ার বোধ আমাদের প্রাণ শক্তি শুষে নিচ্ছে। তথ্যের এই মহাসমুদ্রে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি, কিন্তু তীরের দেখা কজন পাই? কুশলী মানুষেরা জানেন যে সব তথ্য সমান গুরুত্বপূর্ণ নয়। তারা কেবল সেই 20% ওপর ফোকাস করেন যা তাদের 80% ফলাফল এনে দেয়। আজকের এই যাত্রা আপনাকে শেখাবে কিভাবে তথ্যের জঞ্জাল সরিয়ে মূল সত্যকে খুঁজে নিতে হয়। এটি আপনার জন্য হতে চলেছে শেখার জগতের এক ছদ্ম সংকেত বা চিট কোড, যা আপনার সময় বাঁচাবে এবং বুদ্ধিমত্তাকে করবে শানিত। কিতাবি মঞ্জিল অডিও বুক চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক প্রথম অধ্যায়। অধ্যায় 1, প্যারেটোর নীতি, দ্য প্যারেটো প্রিন্সিপাল। প্রায় 100 বছর আগে ইতালীয় অর্থনীতিবিদ উইলফ্রেডো প্যারেটো এক অদ্ভুত অসামঞ্জস্য লক্ষ্য করেন। তিনি দেখলেন ইতালির 80% ভূমির মালিক মাত্র 20% মানুষ। এমনকি তার বাগানের মটরশুঁটির 80% ফলন আসছিল মাত্র 20% গাছ থেকে। ক্রমে তিনি বুঝতে পারলেন এটি মহাবিশ্বের এক চিরন্তন ভারসাম্যহীনতার নিয়ম। যেমন 80% অপরাধ করে মাত্র 20% অপরাধী, 80% ব্যবসায়িক লভ্যাংশ আসে মাত্র 20% গ্রাহকের থেকে। একে বলা হয় অপরিহার্য মুষ্টিমেয় এবং অকিঞ্চিতকর বহু, দ্য ভাইটাল ফিউ অ্যান্ড দ্য ট্রিভিয়াল ম্যানি। লেখক পিটার হলিন্স বলেন, এই নিয়ম শেখার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ইংরেজি ভাষার লক্ষাধিক শব্দের মধ্যে যদি আপনি সর্বাধিক ব্যবহৃত মাত্র 2 থেকে 3 হাজার শব্দ, যা মোট শব্দের মাত্র 2 থেকে 3% আয়ত্ত করেন, তবে দৈনন্দিন কথোপকথনের 80%ই আপনার আয়ত্তে চলে আসবে। বুদ্ধিমান শিক্ষার্থী বনের প্রতিটি পশুর পেছনে না ছুটে কেবল প্রধান শিকারের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে। অধ্যায় 2, আপনার লক্ষ্য স্থির করুন, ফাইন্ডিং দ্য 20%। সেই গুরুত্বপূর্ণ 20% খুঁজে পাওয়ার 3টি ব্যবহারিক পথ রয়েছে। প্রথমত, বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তাদের জিজ্ঞেস করুন কোন 3টি বই বা বিষয় পড়লে এই ক্ষেত্রের মূল ভিত্তি বোঝা সম্ভব। দ্বিতীয়ত, বিষয়ের পরিভাষা লক্ষ্য করুন। প্রতিটি ক্ষেত্রের নিজস্ব কিছু শব্দ থাকে যা বারবার ব্যবহৃত হয়। সেগুলোই হলো আপনার লক্ষ্য। যেমন ডিজিটাল মার্কেটিং শিখতে হলে SEO বা কন্টেন্ট মার্কেটিংয়ের মতো মূল বিষয়গুলো আগে বোঝা প্রয়োজন। তৃতীয়ত, ইন্টারনেটের সারসংক্ষেপ বা চিট শিট খুঁজুন, যা দীর্ঘ পথকে সংক্ষিপ্ত করে দেয়। অধ্যায় 4, ব্যবচ্ছেদ বা ডিকনস্ট্রাকশন। যে কোনো বৃহৎ দক্ষতাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করুন। গিটার শেখার পাহাড় সম ইচ্ছাকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন। কিভাবে ধরতে হয়, কিভাবে টিউন করতে হয় এবং প্রাথমিক 4টি কর্ড কী কী। টিমোথি ফেরিস বলেন, কোনো দক্ষতাকে তার লেগো ব্লকের মতো ছোট ছোট অংশে ভেঙে ফেলে শুধু সেই অংশগুলোতেই মনোযোগ দিন যা মূল কাঠামো গড়ে দেয়। এতে পর্বত প্রমাণ ভীতি দূর হয়ে যায় এবং সিঁড়ির মতো সহজ ধাত তৈরি হয়। অধ্যায় 5, সীমাবদ্ধতার উৎস বা বটলনেক। দক্ষতার ক্ষুদ্র অংশগুলোর মধ্যে এমন একটি অংশ থাকে যা সম্পূর্ণ প্রক্রিয়ার গতি নির্ধারণ করে। একে বলা হয় বটলনেক। একটি গাড়ি তৈরির কারখানায় রং করার কাজে যদি সবচাইতে বেশি সময় লাগে, তবে চাকা লাগানোর গতি বাড়িয়ে লাভ নেই। শেখার ক্ষেত্রেও তেমনি।
পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে ভয় জয় করাই হলো প্রধান বাধা বা বটলনেক। আপনার 20% ধারণার মধ্যেও সেই 4%কে খুঁজে বের করুন, যা সবচাইতে গুরুত্বপূর্ণ। অধ্যায় 5, নীরব পর্যবেক্ষণের কাল, দ্য সাইলেন্ট পিরিয়ড। কোনো নতুন ভাষা বা দক্ষতা শেখার শুরুতে সাথে সাথেই পারদর্শী হওয়ার চেষ্টা করবেন না। একটি শিশু যেমন কথা বলার আগে দীর্ঘ সময় কেবল শোনে, তেমনি আপনিও ইনপুট বা গ্রহণের ওপর জোর দিন। ব্যাকরণ পড়ার আগে স্প্যানিশ গান শুনুন বা সিনেমা দেখুন। এই নীরব সময়টি আপনার অবচেতন মনকে সেই নতুন জগতের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। অধ্যায় 6, প্রতিক্রিয়ার নিরবিচ্ছিন্ন চক্র, দ্য ফিডব্যাক লুপ। দ্রুত শেখার রহস্য হল সঠিক প্রতিক্রিয়া। আপনি কি ভুল করছেন এবং তা কিভাবে শুধরে নেবেন তা দ্রুত জানা প্রয়োজন। ভিডিও গেমের মতো যেখানে ভুল করলেই ফলাফল তাৎক্ষণিক পাওয়া যায়, তেমনি আপনার শেখার ক্ষেত্রেও একটি ফিডব্যাক লুপ তৈরি করুন। কোডিং করার সময় প্রতিটি লাইন লিখে রান করে দেখুন বা জনসমক্ষে কথা বলার আগে নিজের বক্তব্য রেকর্ড করে শুনুন। অধ্যায় 7, প্রেক্ষাপটই আসল, কনটেক্সট ইজ কিং। আমাদের মস্তিষ্ক বিচ্ছিন্ন তথ্য মনে রাখতে পারে না। তথ্যের যখন একটি প্রেক্ষাপট বা গল্প থাকে, তখনই তা জ্ঞানে রূপান্তরিত হয়। ইতিহাসের সাল মুখস্থ করার চেয়ে সেই সময়ের সংঘাত বা জয়ের পেছনের গল্প জানা অনেক বেশি কার্যকর। যখন আপনি নতুন তথ্যকে জীবনের বড় কোনো চিত্রের সাথে যুক্ত করেন, তখন তা স্থায়ী স্মৃতিতে পরিণত হয়। অধ্যায় 8, দর্শন, প্রয়োগ এবং শিক্ষাদান, সি ডু টিচ মেথড। কোনো কিছু শেখার শ্রেষ্ঠ উপায় হলো তা অন্যকে শেখানো। একে বলা হয় প্রোটিজে এফেক্ট। প্রথমে বিশেষজ্ঞকে কাজ করতে দেখুন, সি, তারপর নিজে করার চেষ্টা করুন, ডু, এবং সবশেষে অন্য কাউকে তা বোঝানোর চেষ্টা করুন, টিচ। যখন আপনি অন্যকে শেখাতে যান, তখন নিজের জ্ঞানের ফাঁকগুলো স্পষ্ট হয়ে ওঠে। আইনস্টাইন বা ফাইনম্যানের মতো জটিল বিষয়কে 5 বছরের শিশুর উপযোগী করে সহজ ভাষায় প্রকাশ করার চেষ্টা করুন। অধ্যায় 9, জীবনের 80-20 নীতি। আপনার জীবনের 80% সুখ আসে মাত্র 20% মানুষের থেকে। আবার 80% দুশ্চিন্তা আসে 20% সমস্যা থেকে। জীবন থেকে অপ্রয়োজনীয় শোরগোল ছেঁটে ফেলুন এবং সেই 20% সংকেতে মনোযোগ দিন, যা আপনার জীবনের প্রকৃত সার্থকতা বয়ে আনে। আপনার সামাজিক জীবন হয়তো ছোট হবে, কিন্তু তা হবে অনেক বেশি গভীর ও অর্থবহ। অধ্যায় 10, প্রায়োগিক সীমাবদ্ধতা, দ্য ট্রান্সফার প্রবলেম। বইয়ের জ্ঞান আর বাস্তবের প্রয়োগ এক নয়। সাঁতার নিয়ে 10টি বই পড়লেও পানিতে নামলে আপনি ডুবে যেতে পারেন। তাই লার্ন বাই ডুইং বা কাজের মাধ্যমে শেখার নীতি অনুসরণ করুন। থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল প্রজেক্টে বেশি গুরুত্ব দিন। অধ্যায় 11, নিমজ্জন বা ইমার্শন, দ্য পাওয়ার অফ ইমার্শন। দ্রুত শেখার সবচাইতে শক্তিশালী পদ্ধতি হল নিজেকে সেই বিষয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া। ভাষা শিখতে চাইলে সেই দেশে চলে যাওয়া যেমন কার্যকর, তেমনি নিজের চারপাশকেও সেই ভাষার আবহে ঘিরে ফেলাও সমান ফলদায়ী। আপনার ফোনের ভাষা পরিবর্তন করুন, সেই ভাষার গান শুনুন। মস্তিষ্ককে বাধ্য করুন সেই নতুন বাস্তবতাকে গ্রহণ করতে। অধ্যায় 12, মেটা লার্নিং বা শিখতে শেখা। কোনো কিছু শেখার আগে পরিকল্পনা করুন। কিভাবে শিখবেন, কেন শিখবেন এবং কি কি উপকরণের প্রয়োজন হবে। এটি আপনাকে অন্ধকারে ঢিল ছোড়া থেকে রক্ষা করবে এবং শেখার একটি সুনির্দিষ্ট মানচিত্র দেবে। অধ্যায় 13, স্বয়ংক্রিয়তা অর্জন বা ওভার লার্নিং ফর অটোম্যাটিসিটি। কিছু দক্ষতা এমন হওয়া চাই যা চিন্তা ছাড়াই করা যায়, যেমন গাড়ি চালানো বা খেলাধুলা। এর জন্য প্রয়োজন ওভার লার্নিং বা অতিরিক্ত অনুশীলন। যখন অভ্যেসটি অবচেতন মনে গেঁথে যায়, তখন চাপের মুখেও আপনার শরীর ও মন স্বয়ংক্রিয়ভাবে সঠিক কাজটি করতে পারে। অধ্যায় 14, বিশ্রাম ও পুনর্জাগরণ, রেস্ট অ্যান্ড রিকভারি। অনুশীলনের চেয়েও গুরুত্বপূর্ণ হল অনুশীলনের পর বিশ্রাম। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নতুন তথ্যগুলোকে স্থায়ী স্মৃতিতে রূপান্তর করে। ঘুম হলো শেখার সেভ বাটন। ছোট ছোট বিরতি বা পোমোডোরো টেকনিক আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে সাহায্য করে। অধ্যায় 15, শ্রেষ্ঠত্বের পথে, ফ্রম গুড টু গ্রেট। 80-20 নীতি আপনাকে খুব দ্রুত ভালো করে তুলবে, কিন্তু মহান বা গ্রেট হতে হলে সেই শেষ 20% জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
তাই আগে স্থির করুন কোন বিষয়টি আপনার জন্য কেবল শখ আর কোনটি জীবনের লক্ষ্য। সব বিষয় সেরা হওয়ার চেষ্টা না করে কেবল নিজের বিশেষ ক্ষেত্রটিতে সেরা হন। অধ্যায় 16, উদ্দেশ্যমূলক অনুশীলন, ডেলিবারেট প্র্যাকটিস। ঘন্টার পর ঘন্টা একই কাজ করা অনুশীলন নয়, বরং নিজের আরামদায়ক অবস্থা বা কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করাই হলো আসল সাধনা। নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন, একাগ্রতা বজায় রাখুন এবং প্রতিটি ধাপের পর আত্মবিশ্লেষণ করুন। অধ্যায় 17, আদর্শ অনুসরণ, মডেলস অ্যান্ড টেমপ্লেটস। নতুন করে চাকা আবিষ্কার করার প্রয়োজন নেই, যারা সফল হয়েছেন তাদের পথ অনুসরণ করুন। একে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। সফল ব্যক্তিদের চিন্তাধারা, রুটিন এবং সিস্টেম নিয়ে নিজের কৌশল তৈরি করুন। মহাজ্ঞানী নিউটন বলেছিলেন, আমি যদি অন্যদের চেয়ে দূরে দেখতে পাই তবে তা মহাৎ ব্যক্তিদের কাঁধে চড়ে দাঁড়িয়েছি বলেই সম্ভব হয়েছে। অধ্যায় 18, শেখার জীবনশৈলী, দ্য লার্নিং লাইফস্টাইল। সব কিছু আগেভাগে শেখার প্রয়োজন নেই, যখন যা প্রয়োজন তখনই তা শিখুন। জাস্ট ইন টাইম লার্নিং। জীবনকে একটি পরীক্ষাগার হিসেবে দেখুন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। অধ্যায় 19, সুখের 80-20 সমীকরণ। আপনার জীবনের আনন্দ এবং বিষাদের উৎসগুলো চিহ্নিত করুন। যেসব মানুষ বা কাজ আপনাকে কষ্ট দেয় তাদের জীবন থেকে অপসারিত করুন এবং যা আপনাকে আনন্দ দেয় তার বিস্তার ঘটান। এটি হলো সুখের এক কৌশলগত অন্বেষণ। অধ্যায় 20, 80-20 একটি হাতিয়ার, কোনো ধর্ম নয়। পরিশেষে পিটার হলিন্স সতর্ক করেন যে এই নীতিটি কেবল একটি দিক নির্দেশনা, কোনো অমোঘ নিয়ম নয়। জীবন সবসময় গাণিতিক হিসাবই চলে না, কখনো কখনো অপ্রয়োজনীয় কাজের সময় কাটানোও প্রয়োজন, কেবল ভালোবাসা বা মানসিক প্রশান্তির জন্য। একজন বুদ্ধিমান মানুষ জানেন কখন দক্ষতার পেছনে ছুটতে হবে আর কখন কেবল জীবনকে উপভোগ করতে হবে। পরিশ্রম নয়, বরং সঠিক দিকে সঠিক মাত্রায় শ্রম দেওয়াই হলো জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।